মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি আলুর চিপসের রেসিপি। ঘরে সামান্য একটু আলু থাকলেই কিন্তু ঝটপট এই চিপসটাকে বানিয়ে নিতে পারবেন। বাইরে থেকে কেনা চিপস আর আপনাদের খেতে মনই চাইবে না যদি এই রেসিপিটা ফলো করে আপনারা চিপস বানিয়ে নেন। আমি এখানে 3টে আলু নিয়েছি, নতুন আলুই নিয়েছি। এবার একটা পিলার দিয়ে আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব। আপনারা যদি চান তাহলে কিন্তু আলুর খোসাটা না ছাড়ালেও হবে, যেহেতু এখন এটা নতুন আলুর খোসাটা কিন্তু খুব পাতলা হয়। এবার একটা বোলের মধ্যে অনেকটা জল নিয়ে আলুগুলোকে চুবিয়ে দিচ্ছি যেন আলুটা কালো না হয়ে যায়। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের ঠিক এই দিকটাকে দিয়ে আমি আলুগুলোকে একটু গ্রেট করে নেব। আমি বোলের মধ্যে জল রেখেছি, ওই জলের মধ্যেই কিন্তু আলুগুলোকে আমি গ্রেট করব যেন আমার আলুগুলো কালো না হয়ে যায়। ঘরে কিন্তু যে আলু আমরা বাজারের থেকে কিনে আনি রেগুলার, সেই আলু দিয়েই কিন্তু আমি আজকে চিপসটা বানাচ্ছি। এখানে কিন্তু কোনো চন্দ্রমুখী আলুর কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এবার খুব ভালো করে 4 থেকে 5 বার আমি জলটাকে পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে আমি জলটাকে একটু ঝরিয়ে নিচ্ছি। খুব ঝটফট হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে আলুর চিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়েছি 1/2 চামচ নুন। সামান্য একটু জল দিয়ে আমি নুনটাকে খুব ভালো করে একটু গুলে নিচ্ছি। নুন জলটাকে রেডি করে নিলাম। এবার একটা কিচেন টাওয়াল নিয়েছি, আমি আলুগুলোকে ঠিক এইভাবে একটা একটা করে একটু বিছিয়ে দিচ্ছি। আলুর মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেটা কিন্তু এটাতেই সোপ হয়ে যাবে। এটা ফ্যানের নিচেও রাখবার দরকার নেই বা রোদ্রে শুকানোরও কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার একটা সোপ পেপার নিয়েছি, সোপ পেপার দিয়ে আলুর ওপরটাকে এইভাবে একটু চেপে চেপে যে ওপরে জলটা আছে সেই জলটাকে একটু মুছে নেব। পেপার টাওয়ালের মধ্যেই কিন্তু জলটা পুরো সোপ হয়ে যাবে। আর নিচেও যে কিচেন টাওয়াল আছে এইভাবে যে একটু চাপ দিচ্ছি তাতে কিন্তু 2 পিঠের জলটাই কিন্তু খুব সুন্দর সোপ হয়ে যাবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে অনেকটা পরিমাণে সাদা তেল দিয়েছি। সাদা তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে গ্যাসটাকে একদম মিডিয়াম করে দিয়েছি। এবার যে আলুগুলোকে আমি তৈরি করলাম সেই আলুগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে এখানে চিপসগুলোকে আমি দিচ্ছি। একবারে কিন্তু অনেকগুলো চিপস দিলে কিন্তু ভাজা সুন্দর হবে না। এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে আমি ভেজে নেব। যে নুন জলটা তৈরি করেছিলাম সেই নুন জলটা থেকে সামান্য একটু নুন জল আমি এখানে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, চিপসটা তৈরি করবার পর কিন্তু নোনতা ভাবটা আসবে, এক্সট্রা করে আর নুন দেবার প্রয়োজন পড়বে না। এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখেই অনবরত নাড়াচাড়া করেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করলে চলবে না, তাহলে কিন্তু একটা সাইড লালচে হয়ে যাবে আর সম্পূর্ণ কিন্তু সুন্দর করে ভাজা হবে না। অনবরত এইভাবে নাড়াচাড়া করে আসলে যখন একটু কালার হয়ে আসবে তখন এটাকে নামিয়ে একটা ছাঁকনির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এক্সট্রা জল যে তেলটা আছে সেই তেলটা কিন্তু সুন্দরভাবে ঝরে যাবে। কোনো পেপার টাওয়ালের মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। আমি আর একটা ব্যাচও এইভাবে ভেজে নিচ্ছি। আমি ব্যাচ ওয়াইজ আমি চিপসগুলোকে ভেজে নেব, একসঙ্গে ভাজছি না। এইভাবে ভেজে ভেজে আমি ছাঁকনির মধ্যে তুলে রেখে দিচ্ছি। দেখুন সমস্ত চিপসগুলো ভেজে আমি তুলে নিয়েছি ছাঁকনির মধ্যে। এক্সট্রা তেলটাও ঝরে যাবে বাটিতে। আমি এবার এটাকে প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমি এখানে সামান্য একটু চাট মশলা দিয়ে এটাকে সার্ভ করব। আপনারা চাইলে ওপরে একটু ম্যাগির মশলা বা পেরি পেরি মশলা আপনাদের পছন্দ মতন যে কোনো মশলা দিয়ে এটাকে কিন্তু সার্ভ করতে পারবেন। আমি এখানে সামান্য একটু চাট মশলা দিয়ে এটাকে সার্ভ করছি। আমি টমেটো সসের সাথে এটাকে সার্ভ করব। আপনারা চাইলে কিন্তু চায়ের সাথে বা শুধু মুখেও খেতে পারবেন, বা আমরা যে ডাল ভাতের সাথেও কিন্তু এটাকে সার্ভ করতে পারবেন, সেটাতেও কিন্তু খুব ভালো লাগবে। কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদের সঙ্গে একটু ভেঙে শেয়ার করছি। দেখলেই বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের আলুর চিপস। আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন। নমস্কার।